Hey guys, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি বলে দিই, এটা হলো দ্য গ্রেট রুলারের সিজন 2 এর ফার্স্ট এপিসোড। যারা কিনা ফার্স্ট সিজন দেখেন নাই তারা চাইলে আমার চ্যানেল থেকেই প্রথম সিজনটা দেখে আসতে পারেন। প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবেন। তো ওইটা যদিও সেরকম ভাবে আমি এক্সপেক্ট করিনি, শর্ট এক্সপ্লেন করেছি, কিন্তু তারপরও সিজন 2 বোঝার জন্য আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর যারা দেখেছে তাদেরকে ধন্যবাদ। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এপিসোডের শুরুতে আমাদেরকে ইনফিনিটি ফ্লেম রিয়ালামকে দেখানো হয়, যেখানে চারদিকে শুধু আগুন আর আগুন ছিল। আর এই জায়গাটা থেকে বুঝে গেছেন হয়তো এখানে কে থাকে। তখনই আমাদেরকে জাওয়েন আর মাস্টার ইয়াওলোকে দেখানো হয়, যেখানে তারা দুজনে একটা গেম খেলতেছিল, যেটা ওয়ান কাইন্ড অফ দাবা গেমের মতোই। এখানে জাওয়েন যখন এই গেমের মধ্যে নিজের চাল চালে, তখন তার চাল দেখে মাস্টার ইয়াওলো বলে, আমার মন হচ্ছে তুমি কিছু একটা ভাবতেছ, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আর এমনি তো আমি জানি তুমি কখনই বিনা কারণে আমাকে এখানে ডাকবে না। এটা শুনে জাওয়েন বলে, মাস্টার আপনি তো জানেন লো গড ক্লায়েন্টের সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো, কিন্তু এখন তাদের অবস্থা সেরকম ভালো না। এটা শুনে এই মাস্টার ইয়াওলো বলে যে আচ্ছা, তাহলে তুমি তাদের চিন্তা করতেছো, আমার মনে হচ্ছে তুমি তাদেরকে সাহায্য করতে চাইতেছো। কিন্তু জাওয়েন, আমি তোমাকে বলে দিই, এটা দৈকিক কন্টিনেন্ট না, এটা হলো 1000 ওয়ার্ল্ড। এখানে অনেক পাওয়ারফুল ফোর্স আছে। তার উপর এখানে 4টা এনশিয়েন্ট ক্লায়েন্ট আর 4টা ডিভাইন ক্লায়েন্টও আছে। আর তারা একে অপরকে সবসময় ব্যালেন্স করতে থাকে, যাতে যে কোনো একটা ক্লায়েন্ট পুরো দুনিয়ার মধ্যে রাজ না করতে পারে। আর কোনো ক্লায়েন্ট যদি ডিক্লাইন হতে চায়, তাহলে কোনো ক্লায়েন্টকে ডিক্লাইন করার জন্য কয়েকটা রাস্তা আছে, যেগুলোর মধ্যে একটা রাস্তা হলো ওই ক্লায়েন্টের কাছে তাদের সব ট্যালেন্ট শেষ হয়ে যাওয়া, না হলেও বাকি যত ক্লায়েন্ট আছে সব ক্লায়েন্ট একসাথে মিলে ওই ক্লায়েন্টকে ধ্বংস করে দেওয়া। এর সাথে লু ক্লায়েন্ট আর ব্লাড ক্লায়েন্টের মধ্যে যে সম্পর্ক আছে ওইটা হাজারো বছর ধরে অনেক বেশি খারাপ, যে কারণে তাদের মধ্যে একদিন না একদিন লড়াই হতেই পারে। এমনকি তাদের দুই ক্লায়েন্টের মধ্যে যে কোনো একটা ক্লায়েন্ট ডিক্লাইন করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি তোমাকে এটা বলতে চাইতেছি না, আমি শুধু তোমাকে এটা বলতে চাইতেছি যে তুমি যদি ওদেরকে সাহায্য করতে চাও, তাহলে এর বদলে তোমার অনেক প্রায়শ্চিত্ত করা লাগতে পারে। এটা শুনে জাওয়েন বলে, আমি যখন প্রথমবার এই 1000 ওয়ার্ল্ডে আসলাম তখন লো ফেংয়ে আমাকে সাহায্য করেছিল, তাই এখন আপনি আমার কি এখন তাকে সাহায্য করা উচিত নয়? এটা শুনে মাস্টার বুঝে যায় আসলে জাওয়েন কি বলার চেষ্টা করতেছে। এই জন্য মাস্টার এই যে খেলাটা আছে এটা শেষ করে আর বলে, আমি তোমাকে ভালো করে চিনি, আর তোমার যে স্ট্যাটাস আছে সেটা দেখে আমি খুব সহজে বলতে পারি তোমাকে যে একবার সাহায্য করে কখনই তুমি তাকে একা ছেড়ে দাও না। এটা শুনে জাওয়েন বলে, তাহলে আমি এখন কি করতে পারি? এটা শুনে মাস্টার ইয়াওলা বলে, তুমি নিজে জানো তুমি কি করবে। এটা শুনে জাওয়েনও তার গেম শেষ করে ফেলে আর একটা চাল চেলে। তখনই মাস্টার ইয়াওলা বলে, এমনিতে আমি জানি তোমার মাথায় এতদিন যাবৎ কেউ না কেউ ছিল, তুমি কি বলতে পারবে? এটা শুনে জাওয়েন বলে, হ্যাঁ আমি তার সম্পর্কে অনেক কিছুই জানি, আর এমনি তো সে আমার মেয়ের অনেক কাছের ফ্রেন্ড। তারপর শিফটে আমাদেরকে নর্থার্ন হেভেনলি একাডেমিকে দেখানো হয়েছে, এটার মধ্যে লু লি মুচেনের হাত ধরে ফেলে। এটা দেখে সবাই তাদের দিকে তাকিয়েছিল। তখনই সেখানে জাও ফিনিয়ান আর মু ফেনশনকেও দেখতে পাই, আর তারা দুজনই একটা টিম বানিয়ে ফেলেছিল। তখনই জাও ফিনশন বলে যে এবারের যে হান্টিং কম্পিটিশনের রেওয়ার্ড আছে এটা আগে কখনই দেওয়া হয়নি। এটা শুনে তার ফ্রেন্ড বলে, এটা কি সত্যি নাকি? আমি জানতাম না, এটা তো আসলে অনেক বেশি অ্যামেজিং হবে। তখনই আমরা মিস লিঙ্গার আর তার ছোট বোনকে দেখতে পাই, যেখানে সে বলতেছিল এবারে যে হান্টিং কম্পিটিশন আছে এটা মূলত হেভেনলি র্যাঙ্কের যে সেট মার্কাস ওইটাই সেট করবে। তখনই সেখানে অনেক বড় একটা পোর্টাল খুলে, আর ওই পোর্টালের ভিতর থেকে এক এক করে কয়েকজন এল্ডার বাইরে বেরিয়ে আসে। আর ওই এল্ডার গুলাকে দেখার সাথে সাথে সেখানে থাকা যতগুলো স্টুডেন্ট ছিল সবাই গ্রিট করতে থাকে। তখনই একজন এল্ডার বলতে শুরু করে যে আজকের যে কম্পিটিশন আছে ওইটার জন্য সবাইকে বেস্ট অফ লাক। এর সাথে তোমাদের আজকে ফাইট করা থামিয়ে দিতে হবে না, আমাদের সাথে বাকি সব একাডেমির ফাইট হবে, সেখানেও হয়তোবা তোমরা অনেক ভালো পারফর্ম করবে, আমাদের একাডেমির যে রেপুটেশন আছে ওইটা আরো বেশি উপরে নিয়ে যাবে। এর সাথে যে এই কম্পিটিশনের মধ্যে উইন হতে পারবে আর ফার্স্ট হতে পারবে তাকে আমাদের যে 5 গ্রেড একাডেমি আছে ওইটার একটা স্পেশাল স্লট দিয়ে দেওয়া হবে। আমি বল দি 5 গ্রেড একাডেমি মূলত এই যে মুচেন সহ বাকি যতগুলো একাডেমি আছে সবগুলো একাডেমিকে একসাথে করলে 5 গ্রেড একাডেমি হয়। আসলে পুরোটাই একটা একাডেমি, কিন্তু আলাদা আলাদাভাবে বিভক্ত। তখনই ওয়েলার আবার বলতে শুরু করতে, কিন্তু হতাশার সাথে বলতে হচ্ছে যে আগের বার যখন আমরা এই কম্পিটিশনের মধ্যে ভাগ নিয়েছিলাম তখন আমাদের র্যাঙ্ক সবার নিচে চলে আসছিল, কিন্তু এবারের বিষয় আলাদা। এবার হয়তোবা আমরা আবারও ফাইট করে আমাদের যে পজিশন আছে ওইটা বদলে দিতে পারবো। তখনই ওয়ান বলে, আমাদের সাথে এবার কিন্তু হেভেনলি র্যাঙ্ক টপ 1 এর যে বরে আছে সেও আছে, তাহলে আমরা তো এবার অনেকটাই এগিয়ে যেতে পারবো, তাই না? আর আমার তো মনে হয় এবার আমরা নিশ্চয়ই জিতে আসতে পারবো। এটা শুনে আরেকজন বলে, তোমার কি মনে হয় অন্য সব একাডেমিদের কাছে কি জিনিয়াস কোনো বরিয়ার নেই? এটা শুনে ওয়েল্ডার আবারও বলতে শুরু করতে, আমাদের কাছে যে পাওয়ারফুল বরিয়ার বা পাওয়ারফুল স্টুডেন্ট নেই ব্যাপারটা এরকম না, আমাদের কাছেও ছিল, কিন্তু ওই স্টুডেন্টগুলো যতই পাওয়ারফুল হোক না কেন বাকি একাডেমির স্টুডেন্টরা যখন এখানে আসে তারা মায়েরা তাদেরকে ভর্তা বানিয়ে দেয়। আর এমনি তো তোমরা হয়তো বা জানো আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ড্রাগন প্যালেস, তারাই মূলত ফাইটের মাঝখানে আমাদের জিনিয়াস স্টুডেন্টদেরকে মেরে ফেলে। আর তারা যদি থাকতো তাহলে হয়তোবা আমাদেরকে এভাবে হারতে হতো না, আমরা যাতে বিজয়ী হতে পারি সেই ধরনের সব সুযোগই আমাদের কাছে থাকতো, আর এভাবে আমরা আগের বারও হেরে যেতাম।
অন্যদিকে এই সব কথা সব স্টুডেন্টরা একদম মনোযোগ দিয়ে শুনতেছিল। তখনই ওয়েল্ডার আবারও বলতে শুরু করতে, আমাদের যে এই নর্দার্ন হেভেনলি একাডেমি আছে, ওই একাডেমি কত বাধা বিপত্তির মোকাবেলা করেছে তারা নিজেও জানে না। এত বেশি রেস্ট্রিকশন পেরিয়ে তারপরে আমাদের নর্দার্ন হেভেনলি একাডেমি আজকে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু যাই হোক, আমাদের এই একাডেমির যত স্টুডেন্ট আছে আমি মনে করি সব স্টুডেন্টরাই অনেক বেশি সাহসী, যে কারণে তারা কাউকেই ভয় পায় না। তাই আমি বলবো তোমরা সবাই অনেক দ্রুততার সাথে তোমাদের পরিশ্রম আছে সেটাও বাড়িয়ে দাও, যাতে তোমরা খুব তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠতে পারো। তখনই ওয়েল্ডার আবারও বলে, আমাদের এই একাডেমির যে গার্ডিয়ান আছে লর্ড ড্রাগন আর বেবি লাইট ইনফিন ফিউশন টেকনিকটাকে পারফর্ম করবে সেই সকল স্টুডেন্টদের জন্য যারা অনেক বেশি জিনিয়াস আর তারা ওই কম্পিটিশনের মধ্যে অনেক ভালো পারফর্ম করবে। তখনই লোলি মুচেনকে বলে, যদি ড্রাগন লর্ড নিজেটা পারফর্ম করে দেখায় তাহলে আমার মনে হয় অর্ডিনারি পার্সন বা এই প্রিচুল্যান্ডের ভিতরে হওয়া এই টেকনিক থেকে সবচেয়ে পাওয়ারফুল হতে পারে ড্রাগন লর্ডের টেকনিক। এটা শুনে তো মুচেন বলে, তাহলে তো এটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি, যেটা আমি আমার হাত থেকে যেতে কখনোই দিব না। এটা বলে সে ড্রাগন লর্ডকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখনই ব্রাদারলি আর ব্রাদার চ্যাংশিয়ান তারা দুজনে মুচেনের দিকে তাকিয়ে থাকতে শুরু করে দেয়। তখনই ব্রাদারলি ব্রাদার চ্যাংশিয়ানকে বলে, এখানে কতজন কম্পিটিটর আছে সেটা দেখে আমার লাভ নেই, কিন্তু আমি জানি আমার আসল কম্পিটিটর আপনি নিজে। এটা শুনে ব্রাদার চ্যাংশিয়ান বলে, আমাদের প্রথম ফোকাস করা উচিত আমাদের পয়েন্টের দিয়ে, কারণ আমরা যদি এনাফ পয়েন্ট না করতে পারি তাহলে আমরা ওই তিনজন জেনারেলের সাথে ফাইট করতে পারবো না। তখনই এল্ডার এই কম্পিটিশন শুরু করে দেয়। তারপর সবাই এক এক করে ওই পোর্টালের দিকে যেতে শুরু করতে, আর ওই পোর্টালের ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পাই সেই জায়গাটা অনেক বেশি বড়। তখনই এল্ডার বলতে শুরু করতে, এই জায়গাটার মধ্যে অনেক বেশি প্রিচুয়াল পিস্ট আছে, যাদের মধ্যে প্রিচুয়াল ক্রিস্টালও পাওয়া যাবে। আর টপ 3 স্টুডেন্ট যারা সবচেয়ে বেশি প্রিচুয়াল ক্রিস্টাল কালেক্ট করবে তারাই সুযোগ পাবে পেনাল্টি হলের এল্ডারদের। আর তাদের সাথে যে ফাইট করবে সে যদি হেরে যায় তাহলে তাদের পিছনে যতগুলা বয়ার থাকবে তারা সবাই নিজেদের সুযোগ হারিয়ে ফেলবে, যেটার সাহায্যে ওই প্রিচুয়াল লাইট ইনফ্লুয়েন্সকে কালেক্ট করতে পারতো। তারপরে আমরা মুচিনকে দেখতে পাই যে অলরেডি একটা বিস্টকে মেরে ফেলেছে আর তার ভিতর থেকে প্রিচুয়াল ক্রিস্টালও কালেক্ট করে ফেলেছে। তখনই আমরা তার হাতে একটা ডিভাইস দেখতে পাই, যেটার সাহায্যে সে মূলত তার যত টিমমেট আছে তাদের লোকেশন দেখতে পারবে। তখনই সে ডিসাইড করে সে সবার প্রথমে লো লিকে খুঁজে বার করবে। তখনই আমরা লো লিকে দেখতে পাই যে মূলত মিস জুয়ের আওয়াজ শুনতে পাই। তখনই আমরা জুকে দেখতে পাই যাকে একটা ছেলে অনেক খারাপভাবে মারতেছিল আর বলতেছিল, তুমি তাড়াতাড়ি বলো এই ডিভাইসটার সাহায্যে আমরা মুচিনের লোকেশন কিভাবে পাবো। এটা শুনে জু বলে, তোমরা কখনোই এই ডিভাইসটা বুঝতে পারবে না, আর আমি তোমাদেরকে কখনোই বলবো না যে তোমরা এটা কিভাবে ব্যবহার করো। এটা শুনে ওই পোলা আবারও মারতে শুরু করতে, এটা দেখে তার সাথে আরেকটা পোলা বলে, এভাবে মেরো না, এভাবে মারলে তো ওই মরে যাবো। আমরা এর সাহায্যে তাদের গ্রুপের আরো একটা মেম্বারকে খুঁজে বের করতে পারবো আর তার কাছ থেকে মুচিনের লোকেশন জিজ্ঞেস করতে পারবো। আর সেও যদি না বলে তাহলে আমরা সেম জিনিসটা আবারও রিপিট করবো। কেউ না কেউ তো মুচিনের লোকেশন বলে দেবে। এটা বলে সে মিস জুকে মেরে ফেলার জন্য বলে। এটা শুনে সে যখন মিস জুকে মেরে ফেলার জন্য যাবে তখনই সেখানে মিস লুলিয়ে চলে আসে। সে আসার সাথে সাথে সেখানে কয়েকজনকে ধরে পিটানি শুরু করে দেয় আর তাকে দেখে তো সবাই অনেক বেশি শক্ট হয়ে যায়। কিন্তু তখনই লুলি জুকে তার কাঁধে উঠে কিছুটা নিরাপদ জায়গায় যায়। তখনই সে, তোমাদের কি সমস্যা, তাকে এইভাবে ঘিরে ধরেছে কেন? তো এটা শুনে উই হং বলে, আরে আমরা বেশি কিছু না, শুধু মজা করতেছে। এটা শুনে লুলি বলে, আচ্ছা মজা করতেছো, আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তোমরা ওকে মেরে ফেলেছিলে। এটা বলে লুলি আস্তে আস্তে এখান থেকে পিছোতে শুরু করে দেয়। এটা দেখে উই হং বলে যে, তোমার কি মনে হয় তুমি এখানে আসার সাথে সাথে আমাদের এতজনকে উত্তম মাধ্যম খেলামি দিয়েছো, আর তোমার কি মনে হয় আমরা তোমাকে এত সহজে যেতে দেবো? এটা বলে সবাই তাকে ঘিরে ধরতে শুরু করে। তখন উই হং বলে, আচ্ছা তোমাকে আমরা যেতে দিতে পারি যদি এখানে মুচেন নিজে আসে আর সে তার মাথা নিচু করে আমাদের কাছ থেকে ক্ষমা চায়। এটা শুনে লুলিও ভাবতে থাকে যে আমি যতটুকু জানি এই কম্পিটিশনের মধ্যে কারো পয়েন্ট কারোর কাছ থেকে ছিনে নেওয়া এটা পুরো ইললিগাল, তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এর সাথে টাইম লিমিটও আছে, তাহলে তারা এই সব কিছু ছেড়ে দিয়ে মুচেনের পিছনে কেন লেগেছে? তখনই ওই পোলা আবার বলেছে, সবকিছু বাদ দাও, সবার আগে এই লুলিকে আমাদের ক্যাপচার করা উচিত, কারণ একে ধরতে পারলে মুচেন এখানে নিজেই চলে আসবে। এটা বলে সবাই লুলির উপরে অ্যাটাক করে দেয় আর তাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়েছে। এখানে লুলি একাই সবাইকে সামলাইতেছিল। এর সাথে এখানে যতগুলো ওয়ারিয়ার ছিল তারা সবাই অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারা নিজেদের পাওয়ারফুল টেকনিক লুলির উপরে অ্যাটাক করতেছিল, তাদের পাওয়ারফুল টেকনিক ইউজ করে, কিন্তু তারপর লুলি সবাইকে একাই সামলাতে দিচ্ছিল। তখনই উই হং তার নাইফকে জুর উপরে অ্যাটাক করতে, এটা দেখে লুলি তাড়াতাড়ি করে জুকে বাঁচিয়ে নেয়। এটা দেখে তো উই হং লুলির উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তখনই লুলি মিস জুকে নিয়ে দূরে যেতে শুরু করে দেয়, কিন্তু তারপরও সেখান থেকে সবগুলা ওয়ারিয়ার লুলিকে ধরে ফেলে আর তার সাথে আবারও মারামারি কাটাকাটি শুরু করে দেয়। এটা দেখে লুলিও তাদের সাথে মারামারি কাটাকাটি করে আর তাদের ফাইট অনেক বেশি ইপিক ছিল। আর অ্যানিমেশনের কথা আমি কি বলবো। তখনই মাঝখান দিয়ে উই হং তার নাইফের সাহায্যে লুলির উপর অ্যাটাক করে দেয়, যে কারণে লুলির শরীরে 2টা নাইফ লেগে যায় আর তার বডির মধ্যে পয়জন চলে যায়। তখনই উই হং লুলিকে বলে, তুমি এখানে ফাইট করা থামিয়ে দিতে পারো যদি তুমি এই পয়জনের সাহায্যে মরতে না চাও, আর আমি তোমাকে এখানে যদিও ক্যাপচার করবো কিন্তু মুচেন এখানে যখন চলে আসবে তখন আমি তোমাকে ছেড়ে দেবো। কিন্তু লুলি তার পুরো কথাই ডিনাই করে ফেলেছে, কারণে সেখান থেকে সবাই আবারও লুলির উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে লুলি সেখানে অনেক বড় একটা ব্লাস্ট করে, যে কারণে চারদিকে ধুলো উড়ে যায়।
কেউ এখানে কিছুই দেখতে পারতেছিল না। যখনই এই ধুলো সরে যায় তখন তারা দেখতে পায় এখানে আসলে লোলি নেই। তারপরে আমরা দেখতে পাই লোলি আর মিস জুকে তারা মূলত একটা গুহার ভিতরে চলে গিয়েছে, যেখানে মিস জু অনেক বেশি ইনজার্ড ছিল, যেটা দেখে লোলি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে ভাবতে থাকে উই হং এতটা বেশি নিচে নেমে গেছে যে সে কাউকে এত বেশি খারাপ ভাবে ইনজেক্ট করে দিয়েছে, সে কি একাডেমির পানিশমেন্টের কথা ভুলে গিয়েছে নাকি। তখনই সে সেখানে কারো পায়ে আওয়াজ শুনতে পায়, সেটা বোঝার সাথে সাথে সে একটা জায়গায় তাকে লুকিয়ে দেখার চেষ্টা করতে শুরু করে দেয়। তখনই আমরা একটা মিস্টিরিয়াস শ্যাডো দেখতে পাই আর পায়ের আওয়াজ আস্তে আস্তে লোলির দিকে এগিয়ে আসতেছিল, যেটা থেকে লোলি অনেক বেশি ভয় পেয়েছে আর সে তার স্তরের সাহায্যে ওই পার্সনের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পাই সেটা আসলে আর কেউ না, সেটাই ছিল মুচেন। আর মুচেন এটা দেখার সাথে সাথে বলে, আচ্ছা তুমি কি নিজের জামাই রেমাইরে ফেলতে চাইতেছো নাকি। এটা শুনে তো লুলি অনেকটাই শক্ত। তখনই লুলি খাসতে শুরু করে দেয়। এটা দেখে মুচেন লুলিকে চেক করতে শুরু করে দেয় আর সে দেখতে পায় লুলির বডির মধ্যে পয়জন আছে। আর সে জিজ্ঞেস করে এই পয়জন তার বডির মধ্যে কি করতেছে। এটা শুনে লুলি বলেছে সমস্যা নেই, আমি অলরেডি অ্যান্টিডোট পিল নিয়ে নিয়েছি। কিন্তু মুচেন বুঝে গিয়েছিল এই পয়জনটা নর্মাল কোনো পয়জন নয়, এটার কারণে আরো স্পেশাল পিল নিতে হবে লুলির। তখনই মিস জো অজ্ঞান অবস্থায় কাউকে বলতে শুরু করতে তুমি আমাকে কিছু করো না, আমাকে যেতে দাও। এটা শুনে মুচেন বুঝে যায় যে তাদের দুজনের উপর কেউ না কেউ অ্যাটাক করেছিল নিশ্চয়ই, যেটার জন্য সে আবার বাইরের দিকে যেতে শুরু করে দেয়। এটা থেকে লুলি তাকে হানকে আর বলে আপাতত এইসব যেতে দাও, পরে আমরা তাকে দেখে নেব। এখন আমাদের যেভাবে হোক না কেন ওই প্রিচুয়াল ক্রিস্টাল কালেক্ট করতে হবে। আমরা এখনো পর্যন্ত মোটামুটি লেভেলেরও প্রিচুয়াল ক্রিস্টাল কালেক্ট করতে পারিনি। আমি চাই না তুমি এবারও ওই লাইটেনিং ফিউশন টেকনিক হাত থেকে যেতে দাও। এটা শুনে মুচেন বলে আমি কখনোই এই মেটাটা হাত থেকে যেতে দেবো না, কারণ তুমি আমার জন্য কম কিছু করনি, যার জন্য আমিও তোমার জন্য কিছুই কমতি রাখবো না। আমি তাকে নিশ্চয়ই দেখে নেব। কিন্তু এসব প্রথমে যদিও লুলি রাজি হয় না, কিন্তু তারপরও কোনো না কোনো ভাবে মুচেন তাকে কনভিন্স করে এনে তার পরবর্তীতে মুচেন তাদের সাথে ফাইট করতে চলে যায়। তারপর সিমশিপে আমরা উই হংকে দেখতে পাই যে তার লোকেদের বলতেছিল তোমরা কোনো কাজের না, তোমরা একটা দুর্বল মহিলাকে খুঁজে বের করতে পারোনি। তখনই সেখানে মুচেন চলে আসে আর সেখানে আসার সাথে সাথে তার গ্রেট বুদ্ধা পাগড় অ্যাক্টিভেট করে আর সবার উপর অ্যাটাক করে দেয়। এর সাথে মুচেন উই হংকে বলে তুমি তাড়াতাড়ি করে তোমার পয়জনের অ্যান্টিডোট আমাকে দিয়ে দাও। এর সাথে মুচেন বাকি সব পরিবারদের সাথে মারামারি কাটাকাটি শুরু করে দেয়, যেখানে বাকি সব পরিবারদের মুচেন খুব খারাপভাবে পেটেছিল আর তারা মুচেনকে টাচও করতে পারতেছিল না। তখনই সেখানে আরো একটা বোলার তার প্রিচুয়াল বিস্ট সামান করে মুচেনের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু মুচেন একটা স্ল্যাশ অ্যাটাকের মাধ্যমে তার প্রিচুয়াল বিস্টের নামের খালি ঘর করে যায়। তারপরে মুচেন আবারও সবার সাথে মারামারি কাটাকাটি শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পাই মিস লু আর মিস জু যারা দুজন এদিকে দৌড়ে দৌড়ে আসতেছিল। তখনই মিস জু বলে যে তুমি এরকমটা করো না, মুচেন যখন জানতে পারবে তুমি এদিকে আসতেছিলে তখনই সে অনেক বেশি রাগ করবে। কিন্তু লুলি কার কথা মানবে, সে তো মুচেনের কাছে নিশ্চয়ই আসবে। অন্যদিকে মুচেন সে লেভেলের মারামারি কাটাকাটি করতেছিল। এর সাথে তখনই মুচেন উই হংকে বলে তুমি তাড়াতাড়ি করে তোমার পয়জনের অ্যান্টিডোট আমাকে দিয়ে দাও। এটা শুনে উই হং বলে আচ্ছা তাই নাকি, তোমার যদি মনে হয় তুমি আমার কাছ থেকে অ্যান্টিডোট নিয়ে নিতে পারবে তাহলে তুমি আমার সাথে কেন ফাইট করছো না। এটা শুনে মুচেন তার স্পিয়ার উই হং এর দিকে মেরে দেয়, কিন্তু উই হং খুব সহজে এটা আটকে দেয়। এটা দেখে মুচেন তার ফরমেশনের সাহায্যে লিফট টেলস এর সাহায্যে অ্যাটাক করে দেয়। এটা দেখে উই হং তার নাইফের সাহায্যে সবকিছু কেটে ফেলে। তখনই উই হং বলে যে আমি বুঝতে পারতেছি না হোলি প্রিচুয়াল একাডেমি কেন তোমার পিছনে পড়ে আছে, আমি তো তোমার মধ্যে সেরকম কিছুই দেখতে পারছি না। এটা শুনে মুচেন বলে আচ্ছা তাহলে তুমি হোলি প্রিচুয়াল একাডেমির সাথে মিলে আসো আমাকে মারার জন্য। তোমার কি মনে হয় না তুমি এটা করার কারণে আমাদের যে নর্দার্ন হেভেন একাডেমি আছে এটা থেকে তুমি এক্সপেল হয়ে যেতে পারো। এটা শোনার সাথে সাথে সে মুচেনের উপর অ্যাটাক করে দেয় আর বলে তাদেরকে এটা জানাবে কে। আর এমনি তো নর্দার্ন হেভেন একাডেমি 5 গ্রেড একাডেমির মধ্যে সবচেয়ে দুর্বল আর তাদের কাছে রিসোর্সেসও অনেক বেশি কম, তাহলে আমি এত দুর্বল একাডেমির সাথে কেন থাকবো। এটা শুনে মুচেন বলে আচ্ছা আমি তোমাকে যতটা নির্লজ্জ ভেবেছিলাম তুমি তার থেকে বড় নির্লজ্জ। এটা বলার সাথে সাথে সে উই হং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু উই হং খুব সহজে আটকে দেয়। আর পরে তোমার কি মনে হয় তোমাদের সবচেয়ে দুর্বল একাডেমির মধ্যে আমি থাকবো। আর এমনি তো এই একাডেমির মধ্যে যতগুলো কাল্টিভেটর আছে তাদের কাল্টিভেশন সিস্টেম আর তাদের ট্যালেন্ট অনেক বেশি অ্যাভারেজ, কিন্তু তারপরও তাদের চাপা মারা কমে না, তারা শুধু বড় বড় কথাই বলতে পারে। এটা বলে সে মুচেনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু এবার মুচেন তার হাতে মার খেতে শুরু করে দেয়। যদিও মুচেন তার কাছ থেকে ডজ করার চেষ্টা করে, কিন্তু তারপরও সে ডজ করতে পারে না আর সে উই হং এর হাতে মার খেতে থাকে, উত্তমাত্মক কেলানি খেতে থাকে। এটা দেখে মুচেন তার 5 লো ডেথ সিলের ইউজ করতে শুরু করে দেয় আর একটা পাঁচ সেটা উই হং এর দিকে মারার চেষ্টা করে দেয়, কিন্তু ততক্ষণে উই হং মুচেনের বডির মধ্যে তার পাঁচ ল্যান্ড করিয়ে দিয়েছিল, যে কারণে মুচেনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু পরও উই হং থামে না আর মুচেনকে লাগাতার মারতে শুরু করে দেয় আর বলে তোমার কি মনে হয় আমি এমনিতে আসতে কখনই এমনি এখানে আসি তোমার জন্য আসছি, আমি আগের রুলস এখানে সেট করার জন্য আসছি যেটা তুমি ভেঙে দিয়েছিলে। আর এমনি তো পিচুয়াল ল্যান্ডের মধ্যে তোমার যে আগের রাইভাল ছিল সে আমাকে বলেছিল আনজিনা তোমাকে এসে হাই বলে। এটা বলে সে মুচেনের উপর অনেক পাওয়ারফুল অ্যাটাক করে, যে অ্যাটাকের নাম ছিল 1008-10 আর্থ। এর সাথে এই অ্যাটাকের কারণে মুচেনের অবস্থা আরো বেশি খারাপ হয়েছে, কিন্তু ততক্ষণে মিস জু আর লুলি এখানে পৌঁছে গিয়েছিল আর লুলি মুচেনের নাম ধরে ডাকতে শুরু করে দেয়। তখনই উই হং মুচেনের বডি থেকে যেতে শুরু করে দেয়, যেটা অজ্ঞান অবস্থায় পড়েছিল। তখনই আমরা দেখতে পাই আকাশে অনেক বেশি লাইটেনিং হতে থাকে। সেই টাইমে
টাইমে মুচেন সেখান থেকে দাঁড়ায় আর বলে তোমার কি মনে হয় তুমি আমার হারিয়ে দিয়েছো, তুমি মিস জুকে প্রথমে হার্ট করলে তারপরে লুলিকেও এর সাথে অন্য আরেকটা একাডেমির সাথে হাত মিলিয়ে আমাদের একাডেমিকে ধোকা দিলে আর আমাদের একাডেমির সাথে গাদ্দারি করলে, এইসব রিজন যথেষ্ট তোমাকে আজকে আমি এখানে মেরে ফেলার জন্য। এর সাথে মুচেনের বডির চারদিকে লাইটিনিং এনার্জি আমরা দেখতে পাচ্ছিলাম আর এই সব কিছু যখন উই হং দেখে তার অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। এর সাথে মুচেনের যে বডি আছে ওটা থান্ডার বডিতে রূপান্তর হয়ে যায়। এর সাথে মুচেনের মুখের মধ্যে একটা মাস্কও চলে আসে আর মুচেনের বডি থেকে অনেক বেশি টেরিফাইং এনার্জি বের হতে শুরু করে দেয়। অন্যদিকে উই হং এসব থেকে ভাবতে শুরু করে দেয় এটা তো থান্ডার বডি, জুরচ্যাং শিয়ানো পর্যন্ত থান্ডার বডিকে মাস্টার করতে পারেনি কিন্তু এই কিভাবে মাস্টার করে ফেলেছে। এর তো উই হং মুচেনকে বলে আচ্ছা তোমার কি মনে তুমি একটা থান্ডার বডির সাহায্যে আমাকে হারিয়ে দেবে, কখনই এটা হবে না। আজকে আমি দেখাবো কাল্টিভেশন অনেক বেশি হলে তোমার থান্ডার বডি ম্যাটারই করে না। আমি দেখাবো হেভেনলি রিয়ালামের মিস স্টেজের বডি আর কত বেশি পাওয়ারফুল হয়। এটা বলে সে মুচেনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় কিন্তু এতে মুচেনের কিছুই হয় না। তখনই মুচেন বলে আচ্ছা তোমার মধ্যে কি এতটাই দম ছিল, এটা বলে মুচেন তার উপর অ্যাটাক করে দেয় আর এত জুড়ে তার মুখের মধ্যে পাঁচ মারে যে তার অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। এর সাথে তার পুরো বডির মধ্যে 440 ভোল্টের কারেন্ট দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু মুচেন এখানে কখনোই থামবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু মুচেন তাকে মায়েরা ভর্তা বানাতে শুরু করে দেয়, যদিও তার বডি এখানে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপরও মুচেন এখানে থামে না। আর একটা সময় গিয়ে তার বডির অবস্থা এত খারাপ হয়ে যায় যে সে সেখানে অজ্ঞান হয়ে যাবার অবস্থা হয়ে যায়। এর সাথে মুচেন অনেক বড় একটা ব্লাস্টের সাহায্যে উই হংকে মাটিতে ফেলে দেয়। এটা দেখে উই হং বলে আচ্ছা তোমার কি মনে তুমি এই থান্ডার বডির সাহায্যে আমাকে হারিয়ে দেবে, এটা বলে সে একটা ডেমনিক পয়জন টেকনিক সেখানে পারফর্ম করে, যে কারণে সেখানে একটা ডেমন পার্ট চলে আসে। এর সাথে উই হং ওই বার্ডের সাহায্যে মুচেনের উপর অ্যাটাক করে দেয়। এটা থেকে মুচেনও সেখানে জিনু বার্ডকে সামন করে ফেলে আর জিনু বার্ডের সাহায্যে ওই পার্পল বার্ডের উপর অ্যাটাক করে দেয় আর তাদের দুজনের ক্ল্যাশের কারণে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এত বড় ব্লাস্ট হয় যে কেউ ভাবতেও পারে না যে এখানে এত বড় ব্লাস্ট হতে পারে। এর সাথে ব্লাস্টের ইফেক্ট যখন এখান থেকে সরে তখন আমরা দেখতে পাই মুচেন অলরেডি উই হংকে হারিয়ে দিয়েছে কিন্তু তারপরও মুচেন এখানে থামে না। সে তার বডি যত ঠান্ডার এনার্জি আছে সেগুলো চারিদিকে রিলিজ করে দেয়, যে কারণে সেখানে থাকা যতগুলো সাথী ছিল উই হং এর তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর সিমশিপের আমাদেরকে ইনফিনিট ফ্লেম রিয়ালকে দেখানো হয় যেখানে মাস্টার ইয়ালো আর জাওয়েন এখনো পর্যন্ত সে আগের গেমটি খেলতেছিল। তখনই জাওয়েন তার মেয়ের আওয়াজ শুনতে পায় আর এটা শোনার সাথে সাথে জাওয়েন বলে এ মাইয়া কখনো ভালো হইব না। তখনই আমরা জানতে পারি যে যাও অনেক তাড়াতাড়ি জাওয়েনের দিকে আসতেছে। তখনই আমরা জাওকে দেখতে পাই যে একটা পোর্টালের সাহায্যে এখানে আসতেছিল, তখনই সে একটা অ্যাটাক করেছে কারণ ইনফিনিটি ফ্লেম রিয়ালামের যে স্পেস আছে ওইটা ক্র্যাক হয়ে যায় আর ওইটার ভিতর থেকে জাও বাইরে বেরিয়ে আসে আর সে এখানে আসার সাথে সাথে মাস্টার ইয়াওকে ট্রিট করে আর তাকে গ্র্যান্ড মাস্টার হিসেবে আখ্যায়িত করে। এর সাথে জাওয়ানের পাশে গিয়ে বসে যায়। তখনই জাওয়ান বলে আচ্ছা তোমার কি মনে, তুমি তো তোমার মার কাছে প্রমিস করেছিলে যে যতক্ষণ না পর্যন্ত তুমি ব্রেক থ্রু করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে আসবে না, তাহলে তুমি এখানে কেন আসতো? এটা শুনে যাও বলে ব্রেক থ্রুর পরে ব্রেক থ্রু আমি কেন করবো এত ব্রেক থ্রু, আর এমনি তো কাল্টিভেশন অনেক বেশি বোরিং। এর সাথে সেই মাস্টার ইয়াওর পিছনে যায় আর বলে গ্র্যান্ড মাস্টার আপনি বলেন না আমি এত ব্রেক থ্রু করে কি করবো, আমি এত বেশি স্ট্রং হয়ে কি করবো যখন আমার ফাদার আর গ্র্যান্ড পা এত বেশি পাওয়ারফুল, আর এমনি তো গ্র্যান্ড মাস্টার আপনি আমাকে একটা হেভেনলি পিল দেওয়ার প্রমিস করেছিলেন, ওই পিলে কি হয়েছিল? এটা শুনে জাওয়েন বলে আচ্ছা যাও তুমি একটু ভালো করে বলো, তুমি নিজে জানো তুমি কি বলতেছো। এটা শুনে মাস্টার ইয়াওলো জাওয়েনকে বলে জাওয়েন তোমার নিজের একাম ভুলা উচিত নয়, আর এমনি বাকি রইল ওই পিলের ব্যাপার, তাহলে আমি ওইটা ভুলিনি, আমি যখন নেক্সট টাইম এখানে আসবো তাহলে তোমার জন্য ওই পিল নিশ্চয়ই নিয়ে আসবো। এটা বলে মাস্টার ইয়াওলো এখান থেকে চলে যায়। তখনই সাহস বলে আচ্ছা ফাদার গ্র্যান্ড মাস্টার সবসময় আমাকে দেখে এখান থেকে পালিয়ে কেন চাই? এটা শুনে জাওয়েন বলে কেন পালাবে না, তুমি তার পকেট খালি করে রেখেছো তাহলে সেখান থেকে পালাবে না? এটা শুনে যাও বলে যে কেন সে এখান থেকে পালাবে, আমি তার এত সুন্দর কিউট নাক নিশি আমার জন্য এতটুকু খরচ করতেই পারে, আর এমনি তো ফাদার আপনারা দুজন এখানে কি নিয়ে আলোচনা করতেছেন? এটা শুনে জাওয়েন বলে আমরা এখানে আসলে তোমাকে একটা মিশনে পাঠানোর জন্য আলোচনা করতেছিলাম। এটা শুনে তো যাও অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বলে ফাইনালি আমি এখান থেকে বাইরে যেতে পারবো। তখনই সেখানে আমরা কুইন মিনোসা মানে কাইলিনের আওয়াজ শুনতে পাই আর সে বলে তোমার কি মনে হয় তুমি ব্রেক থ্রু না করে এখান থেকে যেতে পারবে? যতক্ষণ না পর্যন্ত তুমি এখান থেকে ব্রেক থ্রু না করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না। এটা শুনে যাও বলে আমি ব্রেক থ্রু করার অনেক বেশি ক্লোজ, যে কারণে আমাকে আটকানোর দরকার নেই। এটা শুনে কুইন মিনোসা বলে তোমার সে চিন্তা করতে হবে না, আমি তোমাকে গার্ড করবো যতক্ষণ না পর্যন্ত তুমি ব্রেক থ্রু করতেছো। এটা শুনে যাওকে বলে এখন তুমি হয়তো বুঝে গিয়েছো তোমার এখন কি করতে হবে, তুমি জানো তোমার মার রাগ কত বেশি ভয়ঙ্কর, যে কারণে আমি তোমাকেও বাঁচাতে পারবো না, তাই তোমার এটা করাই উচিত। এটা শুনে যাও বলে আমার ইউনার মাদার অনেক বেশি ভালো, এর থেকে তো অনেক ভালো। তারপর সিমশিপটার আমাদেরকে ব্রাদার লিকে দেখানো হয় আর ব্রাদার লি ছাড়াও সেখানে বাকি সবাইকে দেখানো হয়, যেখানে বাকি সবার কাছে খবর পৌঁছে গিয়েছিল উই হং যে ছিল সে আসলে একটা গাদ্দার, চিটার, ধোঁকাবাজ, জুলফিকার সবকিছুই ছিল। এটা শুনে আরেকজন বলে আচ্ছা উই হং যদি এখান থেকে চলে যায় তাহলে ব্রাদার চেং শিয়ানের সাথে কে যাবে তার সাথে ফাইট করার জন্য? এখানে সবাই অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছে কারণ তারা এখানে অনেক বেশি কষ্ট করেছে, কিন্তু তারপরও তাদের কাছে এখনো পর্যন্ত একজন লোকের কমি ছিল আর তারা যতক্ষণ না পর্যন্ত পেনাল্টি হলে 3 জন
এল্ডারকে হারাবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে এগোতে পারবে না। এটা শুনে একজন মুচেনের কথা বলে আর বলে সে এখনো পর্যন্ত জীবিত আছে, সে তো আমাদের জন্য ফাইট করতে পারে। এটা শুনে সে আবারও বলে মুচেনের কথা তোমরা বলিও না, মুচেনের যে প্রিচুয়াল ক্রিস্টাল আছে ওটা সবচেয়ে কম, তার তো কোনো চান্সই নেই। অন্যদিকে আমাদেরকে কিছু এল্ডারের সিন দেখানো হয় যেখানে একজন এল্ডার বলতেছিল এই সব কিছুর পিছনে হেভেনলি একাডেমি নিয়ে, তো এটা আমার ইনভেস্টিগেশন করে দেখতে হবে। এটা শুনে এল্ডার মো বলে আচ্ছা আমরা যদি তাদের সম্পর্কে জেনেও যাই তাহলে তারা কখন এনপ্রিন্ট করবে যে তারা এটা এরকমটা করেছে, আর এমনি তো আমরা যদি তাদের নালিশ নিয়ে যাই তাহলে তারা ভাববে হয়তো বা আমরা দুর্বল যে কারণে তাদের নালিশ নিয়ে গিয়েছি। এর থেকে ভালো আমরা যদি স্ট্রেংথের সাথে তাদের মোকাবেলা করি তাহলে তারা বুঝতে পারবে আমরাও কোনো দুর্বল একাডেমি নয়। এটা শুনে এল্ডার মো আবারও বলেছে কিন্তু তারপরও আমরা হাতের উপর হাত রেখে তো এইভাবে বসে থাকতে পারি না। এটা শুনে আরো একজন এল্ডার বলেছে তাহলে আমরা কিভাবে কি করবো, আমরা তো কিছুই করতে পারবো না, ওই হং অলরেডি মারা গিয়েছে, তাছাড়াও চ্যাং শিয়ান যে ছিল সে অলরেডি ইনজার্ড হয়ে গিয়েছে, তাহলে ওই পেনাল্টি হলের এল্ডারদেরকে চ্যালেঞ্জ করবে কি, এখন শুধু তো মুচেনই বাকি আছে। এটা শুনে আরো একজন বলে মুচেন কিভাবে তাদের সাথে ফাইট করবে, তার কাছে তো এনাফ ক্রিস্টাল পর্যন্ত এখনো পর্যন্ত হয়নি। এটা শুনে আরো একজন এল্ডার বলে তোমার এই ফালতু রুলসের কারণে মুচেনের এখন এত বেশি কম ক্রিস্টাল। এটা শুনে তখনই প্রিন্সিপাল এল্ডার বলে যে আচ্ছা তোমরা সবাই চুপ করো, আমরা কারোর জন্য এই রুলস চেঞ্জ করতে পারবো না, এখন যা কিছু আছে সবকিছু মুচেনের হাতে, মুচেনই কিছু করতে পারবে হয়তোবা। তখনই আমরা আবারও ওই ড্রাগন ফিশ এল্ডারের আওয়াজ শুনতে পাই যে বলতেছিল ওই ছেলেটাকে তোমরা কখনো হালকাই নিও না। তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে মুচেন যখন থান্ডার লেকের কাছে কাল্টিভেশন করতেছিল সবকিছুই ওই এল্ডার দেখতেছিল লুকিয়ে লুকিয়ে। তারপর সিমশিপটা আমাদেরকে মুচেন আর লুলিকে দেখতে পাই যেখানে মুচেন লুলিকে হিল করতেছিল। তখনই মুচেন লুলিকে বলে আচ্ছা আমরা যখন প্রিচুয়াল ল্যান্ডের মধ্যে ছিলাম তখন আমরা ঠিক সেম টাইম স্পেন্ড করেছিলাম, তখন তুমি আমাকে মারতে চেয়েছিলে কিন্তু এখন কেন নয়। এটা শুনে লুলি বলে তখন তোমার জন্য আমার মনে ফিলিংস ছিল কিন্তু তারপর আমি ভেবেছিলাম তুমি হয়তোবা আমার জন্য কোনো ডিস্ট্রাকশন, যে কারণে আমি তোমাকে মারতে চেয়েছিলাম। এটা শুনে মুচেন আরো বেশি লুলের কাছে চলে যায় আর বলে আচ্ছা তোমার এখন কি মনে হয় না আমি তোমার জন্য কোনো ডিস্ট্রাকশন, তুমি আমাকে কেন মারতে চাও না? হ্যাঁ হ্যাঁ। এসব থেকে লুলি মুচেনকে দূরে সরিয়ে দেয় আর তার কাছ থেকে যে টোকেন আছে ওইটা বাইরে বের করে আনে। আর সে যখন তার র্যাঙ্ক চেক করে তখন সে দেখতে পায় এখনো পর্যন্ত নাম্বার 2 এর যে পজিশন আছে ওইটা ব্রাদার লিয়ের নামে আছে আর মুচেনের র্যাঙ্ক এখনো পর্যন্ত 15 নাম্বারে আছে। কিন্তু তখনই মুচেন বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি এখনো পর্যন্ত আমার র্যাঙ্ক 3rd পজিশনে নিয়ে আসতে পারবো। এটা শুনে লুলি বলে আছে কিভাবে? এটা শুনে মুচেন আবার বলে একটা রাস্তা তো আছে। এটা শুনে লুলি বুঝে যে মুচেন এখানে স্পিরিট কিং এর কথা বলতেছে যে হেভেনলি রিয়ালামের অনেকটাই কাছে বসে গিয়েছিল। তখনই আমরা ওই বিচটাকে দেখতে পাই যার কথা আসলে মুচেন বলতেছিল। তখনই তারা সেখানে পৌঁছেছে আর সেখানে দেখতে পাই কিংচেন ফাইট করতেছে আর কিংচেনকে তারা বাঁচিয়ে নেয়। তখন কিংচেন মুচেন আর লুলিকে দেখে বলেছে তোমরা এবার হার মেনে নাও কারণ এটা অনেক বেশি পাওয়ারফুল, তোমরা কখনই হারাতে পারবে না। এটা শুনে মুচেন বলে তোমার চিন্তা করার দরকার নেই, আমরা জানি আমরা আসলে কি করতেছি। তখনই লুলি মুচেনের চিন্তা করতে শুরু করে দেয়। তখনই মুচেন বলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি অলরেডি ওই থান্ডার বডির কারণে আমার যে স্ট্রেংথ আছে ওটা লেট ট্রান্সফরমেশন রিয়ালামে পৌঁছে গিয়েছি, যে কারণে আমাদের চান্স তো এখনো আছে। তারপর তারা দুজনেই ওই স্পিরিট কিং এর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে স্পিরিট কিং অনেকগুলো পাথরের সাহায্যে তাদের দুজনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। তারপরে তাদের তিনজনের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় যেখানে স্পিরিট কিং যদিও অনেক পাওয়ারফুল অ্যাটাক করতেছিল তাদের দুজনের উপর কিন্তু তারপরও তারা দুজন হার মানে না আর লাগাতার অ্যাটাক করতে শুরু করে দেয়। তখনই মুচেন 33 লিফ আছে ওইটার সাহায্যে অনেক বড় একটা পিলার ওই স্পিরিট কিং এর মাথার মধ্যে মেরে দেয়, যেটা সুযোগ পেয়ে মুচেন আর লুলি একটা জায়গায় লুকিয়ে যায়। তখনই মুচেন বলে আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে ওই কেবের ভিতরে ওই স্পিরিট কিং ছাড়াও আরো অন্য কোনো প্রাণী থাকতে পারে, এই স্পিরিট কিং আসলে অনেক বেশি স্মার্ট। এটা বলার সাথে সাথে তারা দুজনে আবারও ওই স্পিরিট কিং এর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ওই স্পিরিট কিংও তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় যেখানে লুলি ওই স্পিরিট কিংকে তার নিজের সাথে বিজি রাখতেছিল, অন্যদিকে মুচেন তার ফরমেশন সেট করতেছিল। তখনই মুচেন লুলিকে ইশারা করে যেখানে লুলিও বুঝে যায় যে ফরমেশন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তখনই ওই স্পিরিট কিং তাদের দুজনের উপর আবারও পাওয়ারফুল অ্যাটাক করতে শুরু করে দেয়। আর একটা সময় অনেক পাওয়ারফুল একটা লেজার অ্যাটাক তাদের দুজনের উপরে করে দেয়। তখনই মুচেন তার যে ফরমেশন আছে ওটা অ্যাক্টিভেট করে ফেলে। তখনই ওই ফরমেশন তাদের দুজনকে ওই কেবের ভিতরে মেরে দেয়, যে কারণে তারা দুজনে ওই কেবের ভিতরে চলে গিয়েছিল। এসব দেখে তো ওই বিস্ট অনেক বেশি অবাক হয়ে গেছিল। অন্যদিকে তারা দুজন ওই কেবের ভিতরে দেখতে পাই যে অনেক বেশি শান্ত চারদিকটাই, আর তারা দেখতে পায় চারদিকে অনেক বেশি প্রিচুয়াল ক্রিস্টাল আছে। এটা দেখে রোলি বলে যে এখানে যতগুলো প্রিচুয়াল ক্রিস্টাল আছে সবগুলো ক্রিস্টাল যদি তুমি নিয়ে নাও তাহলে তুমি খুব সহজে টপ 3 মধ্যে পৌঁছতে পারবে। তখনই তারা তাদের পিছনে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তখনই দেখতে পায় ওই বিস্টটা আসলে কেবের ভিতরে চলে আসছিল আর ওই বিস্ট এখানে আসার সাথে সাথে সেখানে থাকা সবগুলো প্রিচুয়াল ক্রিস্টাল গ্লো করতে শুরু করতে আর চারদিকে আলোকিত হয়ে যায়। অন্যদিকে ওই যে প্রিচুয়াল কিং ছিল সে ওই প্রিচুয়াল ক্রিস্টালের সাহায্যে তাদের দুজনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এটা থেকে মুচেন লুলিকে বলে তুমি যতটা পারো ততটা বেশি ক্রিস্টাল কালেক্ট করতে শুরু করে দাও, আমি এই বিস্টের সাথে ফাইট করে। এটা বলে মুচেন ওই বিস্টের সাথে ফাইট করতে শুরু করে দেয় আর অন্যদিকে লুলি ওই প্রিচুয়াল ক্রিস্টাল কালেক্ট করতে শুরু করে দেয়। কিন্তু
কিন্তু হঠাৎ করে ওই প্রিচুয়াল কিং মুচেনের সামনে থেকে সরাসরি লুলির সামনে চলে আসে আর তার উপর অ্যাটাক করে দেয়, যে কারণে মুচেনও তার সাথে ফাইট করতে শুরু করতে আর তারা দুজনেই একসাথে ফাইট করতে শুরু করে দেয়। কিন্তু এসবের কারণে তারা দুজনে অনেক বেশি রেগে যায়। তারপরে তারা দুজনেই একসাথে কম্বাইন অ্যাটাক করতে শুরু করে দিয়ে আর লিটারালি কয়েক সেকেন্ডের মধ্যে ওই প্রিচুয়াল কিংকে হারিয়ে দেয় তারা দুজনেই। তারপরে তারা দুজনেই চারদিক থেকে তাড়াতাড়ি করে প্রিচুয়াল ক্রিস্টাল কালেক্ট করতে শুরু করে দেয়। তখনই মুচেনের একটা ফ্লাওয়ারের মধ্যে দেখতে প্রিচুয়াল ক্রিস্টালের উপর নজর পড়ে, যেটা থেকে মুচেনের কিছুটা অদ্ভুত মনে হয়। এই সাথে মুচেন বলে আমার মনে হয় এই ক্রিস্টালের কারণে ওই প্রিচুয়াল কিং বারবার নিজের স্ট্রেংথকে ফুল করে ফেলতেছিল। তখনই লুলি বলে যে আমাদের কাছে এনাফ ক্রিস্টাল হয়ে গেছে, যে কারণে আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। তারপরে তারা দুজনে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই টাইমে প্রিচুয়াল কিং তাদের উপর আবারও অ্যাটাক করে দেয়। সে মূলত তাদের দুজনের কাছ থেকে আগের যে প্রিচুয়াল ক্রিস্টালগুলো ছিল সেগুলো আবারও ফেরত নিতে চাইতাছিল, যে কারণে তাদের তিনজনের মধ্যে আবারও মারামারি কাটাকাটি শুরু হয়েছে, যে কারণে ফাইটের মাঝখানে লুলির উপর অনেক অ্যাটাক করে দেয় ওই প্রিচুয়াল কিং। কিন্তু মুচেন মাঝখানে আসে আর তার উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়, যে কারণে চারদিকে এই আওয়াজটা ছুড়ে যায়। এই সাথে ব্রাদারলি আর ব্রাদার চ্যাংশেন পর্যন্ত এই আওয়াজটা শুনতে পায়। তখনই মুচেন মিস লুলিকে বলে যে আমরা এখান থেকে তাকে না হারিয়ে যেতে পারবো না, যে কারণে আমাদের ফাইট করতে হবে। এটা শুনে লুলিও বলে আচ্ছা তাহলে আমরা দুজনেই একসাথে তার উপর অ্যাটাক করবো। তারপরে তাদের মধ্যে আবারও মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় আর তাদের যে ফাইট ছিল ওইটা অনেক বেশি আইকনিক ছিল, কিন্তু অনেক বেশি লম্বাও ছিল এর সাথে। তারপর মুচেন যখন দেখে এভাবে কোনো কাজ হচ্ছে না, তখনই সে তার একটা ফরমেশন অ্যাক্টিভেট করতে শুরু করে দেয়। এটা থেকে লুলিও বুঝে যায় আর সেও পিছনের দিকে সরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ব্রাদারলি আর ব্রাদার চ্যাংশিয়ান এখানে অলরেডি চলে আসছে। তখন ব্রাদারলি তাদেরকে যখন বাঁচাতে যাবে ঠিক সেই টাইমে ব্রাদার চ্যাংশিয়ান তাকে আটকে দেয় আর বলে তোমার সেখানে যাওয়া উচিত নয়। মুচেন এখানে অলরেডি একটা ফরমেশন সেট আপ করতেছে, তাকে আমাদের এইভাবে মাঝখানে গিয়ে ডিস্টার্ব করা উচিত নয়। অন্যদিকে লুলি ওই প্রিচুয়াল কিংকে আটকে রাখতেছিল মুচেনের কাছে যাওয়া পর্যন্ত। তখনই ওই প্রিচুয়াল কিং মুচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই মুচেন তার ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যে কারণে চারদিকেরই একবারে টাইম যেন থেমে গিয়েছে। এর সাথে মনে হচ্ছিল যে ওই প্রিচুয়াল কিংও ফ্রিজ হয়ে গিয়েছে। এর সাথে ওই প্রিচুয়াল কিং এর চারদিকে ফরমেশন অ্যাক্টিভেট হতে শুরু করে দেয় আর ওই ফরমেশনের ভিতর থেকে অনেক টেরিফাইং এনার্জি বের হয়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ওই যে বিস্ট আছে ওই বিস্টের যে কালার আছে ওইটা চেঞ্জ হয়ে রেড হয়ে গিয়েছে। তার মানে ওই যে বিস্ট আছে ওইটার পাওয়ার আরো বেশি বেড়ে গিয়েছে, সে তার পাওয়ারকে আপগ্রেড করে ফেলেছে আর সে মুচেনের উপর অ্যাটাক করার জন্য এগোতে থাকে। কিন্তু লুলি তাকে আটকানোর জন্য যায়, কারণ সে জানতো মুচেনের যে টেকনিক আছে ওইটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, যে কারণে সে তার শর্ট ইউজ করতে শুরু করে দেয়। এর সাথে সে একটা টেকনিক ইউজ করে যেটার নাম ছিল সানলক গড ট্রান্সফরমেশন। এর সাথে লুলি যখন এই অ্যাটাকটা করে আমরা দেখতে পাই এই অ্যাটাকের ইম্প্যাক্ট অনেক বেশি বড় ছিল। অন্যদিকে ওই বেসটা যখন এই অ্যাটাকটা দেখতে পায় সেও লুলির অ্যাটাকের উপর অ্যাটাক করে দেয় আর তাদের দুজনের যে অ্যাটাক ছিল ওটার ইম্প্যাক্ট অনেক বেশি বড় ছিল। অন্যদিকে আমরা মুচেনকে দেখতে পাই যে তার ফরমেশনও কমপ্লিট করে ফেলেছিল আর আমরা তার যে হেড আছে ওটার মধ্যে একটা সিম্বলও দেখতে পাই। এর সাথে আমরা জানতে পারি মুচেন এখানে সে আগের ডেমনিক লোটাস যে টেকনিকটা আছে ওইটা পারফর্ম করেছে, কিন্তু এবারের যে লোটাস আছে ওইটা আগের বারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। আসলে মুচেন এখানে লেভেল 4 এর স্লটার ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলেছিল। এটা যখন ব্রাদারলি আর ব্রাদার চ্যাংশন থেকে তারা দুজনে অনেক বেশি শক পেয়ে যায়, তখনই মুচেন একটা তুড়ি মারে আর তার যে ফরমেশন আছে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অন্যদিকে ওই প্রিচুয়াল কিং যখন মুচেনের এই দুইটা ফ্লাওয়ার থেকে সে অনেক বেশি শক পেয়ে যায়, কিন্তু সে জানতো সে এটা আটকাতে পারতো না, যে কারণে সে লুলিকে মেরে ফেলার জন্য যেতে থাকে। এটা থেকে লুলিও তার যে শর্ট টেকনিকটা আছে এটা আবারও ইউজ করে। এর সাথে মুচেনের যে দুইটা ফ্লাওয়ার ছিল ওই দুইটা ফ্লাওয়ারও সে ইউজ করে, যে কারণে ওই দুইটা ফ্লাওয়ার ভিতর থেকে অনেক পাওয়ারফুল টেরিফাইং এনার্জি আসে আর ওইটা লুলির যে শর্ট টেকনিক আছে ওইটার সাথে মার্চ হয়ে যায় আর একসাথে হয়ে ওই যে বিস্ট আছে ওইটার উপর অ্যাটাক হয়ে যায়, যে কারণে ওই বিস্টের ডানির খালি ঘর হয়ে যায় আর সে ভ্যানিশ হয়ে যায় এখান থেকে। অন্যদিকে ব্রাদারলি আর ব্রাদার চ্যাংশন যখন এইসব থেকে তারা দুজন তো অনেক বেশি শখ পেয়ে যায়। এর সাথে ব্রাদারলি বলে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ফাইনাল স্টেজের জন্য আসা বাকি আছে। তখনই ব্রাদার চ্যাংশন বলে যে আসলে সে এখানে লেভেল 5 এর স্লটার্স ফরমেশন তৈরি করেছে, আমরা যদি নিজের চোখে না দেখতে পারতাম তাহলে আমরা এটা কখনো বিশ্বাসই করতে পারতাম না। অন্যদিকে লুলিও এসব থেকে খুব সহজে বুঝে যায়। তখনই আমরা পেনাল্টি হলের 3 জন এল্ডারকে দেখতে পাই, তারা এসব দেখে বলতেছিল ফাইনালি তাদের পাওয়ার আজকে দেখতে পারবো, এবার আমাদেরও ফাইট করতে অনেক বেশি ভালো লাগবে। এটা শুনে আরেকজন বলে তুমি যাই বলো, আমাদের যে এবারের চ্যালেঞ্জার আছে তাদের মধ্যে আসলেই দম আছে, আমরা আগের বারের মতো তাদের সাথে ফাইট করতে করতে বোর হয়ে যাব না, আমরা মনে হয় এবার ভালো টক্কর পাবো। এর সাথে আমাদের যে আজকের ভিডিও আছে এটা এখানেই শেষ হয়ে যায়।